বেশি বেশি দান সাদকা করা। সারা বছর দান করবেন, কারণ গরিব সারা বছর আছে, অভাবী সারা বছর আছে, সুতরাং তাদের পাশে দাঁড়াইতে হবে। কিন্তু রমজান মাস হচ্ছে বেশি বেশি দান সাদকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল কখন হইতেন? রমজান মাসে। কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, সহিহ বুখারীর হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় দাতা ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজান মাসে। হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে মোলাকাত করতেন, রাতে এসে দেখা করতেন, যেহেতু গোটা রমজানে জিবরাইল আসতেন, তাহলে বোঝা গেল যে যত বড় ব্যক্তিত্বের সাথে আপনার সম্পর্ক থাকবে তত বেশি আপনার ইমানদারি আরো বাড়তে হবে। আপনি আলেমের সন্তান, আপনি আলেমের ভাই বেরাদর, আপনি একজন আলেমের আত্মীয় স্বজন, আপনি আলেমের সাথে আপনি উঠা বসা রাখেন, আলেমের সাথে চলাফেরা রাখেন, আলেমের পাশাপাশি থাকেন, তাহলে আপনার আমল আরো ভালো হইতে হবে। কারণ জিবরাইল আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ করতেন, অথবা জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন রমজান মাসে, তখন আরো বেশি দানশীল হয়ে যেতেন। এই কথা সহিহ বুখারীতে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন যে ঝড়ো হাওয়া, যে দ্রুত বেগে হাওয়া বাতাস ঝড় যে প্রবাহিত হয়, যখন ঝড় প্রবাহিত হয় তখন এমনটা হয় না যে এখান দিয়ে ঝড়টা চলে গেল আর পাশে এদিকে ঝড় বইল না, সব জায়গায় ঝড়ো বাতাস প্রবাহিত হয় এবং দ্রুত বেগে সেটা প্রবাহিত হয়। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল ছিলেন যে কেউ তার দান থেকে বঞ্চিত থাকতো না, কেউ তার দান থেকে বঞ্চিত থাকতো না। এমনকি নিউ মুসলিমেরা আসতো, কালিমা পড়েছে, আর তারপরে সে কয়েকটা উট পেয়ে গেছে, জীবনে একটা উটের মালিক হইতে পারেনি, গরিব বেদুইন হয়তো যাযাবর, আর তারপরে গিয়ে গোটা বংশে গিয়ে দিল ঘোষণা করে যে আরে ইন্না মুহাম্মাদান ইউতি আতান মা ইউকসা মাহুল ফাকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান খায়রাত করছেন, এত বেশি দিচ্ছেন যে যদি ইসলাম কবুল করে নাও তো গরিব আর থাকবে না, অভাব আর থাকবে না। দলে দলে গোটা বংশ উঠে চলে আসছে আর সব ইসলাম কবুল করছে। আর তারপরে আস্তে ধীরে ইমান মজবুত হচ্ছে। একদিনে ইমান মজবুত হয় না, জরুরি নয় যে একদিনে ইমান পাকা হবে, কিন্তু বেঈমান মুনাফিক যেন ইসলাম কবুল করতে না আসে, কমপক্ষে বিশ্বাস নিয়ে আসবে, আল্লাহ পরকালে বিশ্বাস নিয়ে। ইমানের দুর্বলতা আসে, আস্তে আস্তে এই দুর্বলতা কেটে যাবে। তো 6 নম্বর আমলের কথা বললাম, বেশি বেশি দান সাদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান সাদকা করার তৌফিক দান করেন। আর নিকট আত্মীয় মুসলিম এবং নামাজি তারা বেশি হকদার। নিকট আত্মীয় মুসলিম, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় মুসলিম, আর তারপরে পাড়া প্রতিবেশী আর ধার্মিক যদি হয় তাহলে তারা বেশি হক রাখে। আর তার সাথে বেশি নিডি, বেশি অভাবী, যে যত বেশি অভাবী, যত ধার্মিক আর যত নিকট আত্মীয়, যত বেশি কাছের প্রতিবেশী, এরা বেশি হক রাখে, তারপরে অন্যরা। তারপরে 7 নম্বর আমল হচ্ছে রমজান মাসে পারলে একটা উমরা করবেন। রমজান মাসে উমরা করলে কি পাওয়া যায়? কে বলতে পারেন? 1 হজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান মাই, রমজান মাসে একটা উমরা করলে একটা আমার সাথে হজ করার নেকি পাওয়া যায়, হজের সমান সওয়াব। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। সুতরাং কমপক্ষে একটা করে উমরা মাঝে মধ্যে রমজানে যাওয়ার চেষ্টা করবেন ছুটি পেলে। আল্লাহ যেন সকলকে নেক আমলে তৌফিক দান করেন। 8 নম্বর আমল, রমজান মাসের খাস একটি আমল, রমজান মাসের শেষ 10 দিনে, সেটা হচ্ছে এতেকাফ করা। যারা ফ্রি আছেন, ছুটি আছেন, অবসর আছেন, মসজিদে 10 দিন এতেকাফ করবেন। আর মসজিদে হারাম বা মসজিদে নববী বা মসজিদে আকসা, এই 3টি মসজিদের এতেকাফ বেশি উত্তম। এছাড়া যদি এতেকাফ করতে হয় তাহলে পুরুষদেরকে জুমা মসজিদে এতেকাফ করতে হবে, আর মহিলারা ওয়াক্তিয়া মসজিদে এতেকাফ করে। মহিলারা আমাদের দেশে মুসাল্লায় জায়নামাজে বসে নিজের ঘরের কোনায় এতেকাফ করে, এটা বেদাত, এটা জায়েজ নয়। এই ভুলটা সংশোধন করেন। আমাদের দেশে অনেক মুরব্বী মহিলারা আছে, আর তারাও বাড়িতে মুসাল্লায় কোনাতে বসে গেছে আর তারপরে সেখানে ঘরের মধ্যে এতেকাফ করছে, এটা জায়েজ নয়, এর কোনো প্রমাণ নেই। 9 নম্বর রমজান মাসের বিশেষ আমল, সেটি হচ্ছে লাইলাতুল কাদার তালাশ করা। শেষ 10 দিন জাগার চেষ্টা করে গোটা রাত, আর বিশেষ করে শেষ 10 দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে লাইলাতুল কাদার তালাশ করবেন। একটা লাইলাতুল কাদার যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাসের ইবাদত, নফল ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে হয়ে যায় 83 বছর 4 মাস। তাহলে একটা লাইলাতুল কাদার দিয়ে একটা মানুষের আয়ু 83 বছর সাধারণত হয় না, এতটা আপনি নেকি পেয়ে গেলেন। সুতরাং লাইলাতুল কাদর জাগার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন।
10 নম্বর নেক আমল হচ্ছে লাইলাতুল কাদারের সাথে এই যে শেষ 10টি দিন অন্য প্রথম 10 দ্বিতীয় 10-এর চাইতে বেশি উত্তম। সুতরাং এই 10টি রাতে বেশি বেশি কঠোর পরিশ্রম করে ইবাদত করবেন, নেক আমল করবেন, লম্বা নামাজ পড়বেন, লম্বা দোয়া করবেন, জিকির আজকার করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 11 নম্বর ইবাদত রমজান মাসে রোজাদারদেরকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করালে যেই ব্যক্তি ইফতার করালো সেই ব্যক্তি যত লোক ইফতার করলো তাদের সওয়াব পেয়ে গেল। এই যে যারা এখানে ইফতার করাচ্ছে, খাবার দিচ্ছে, আমাদের সমান নেকি পাচ্ছে যত লোক এখানে ইফতার করছেন। এখানে আরেকটি কথা বলা ভালো, যেসব ভলেন্টিয়ার ভাইরা শ্রম দিয়ে মেহনত দিয়ে আপনাদেরকে ইফতার পরিবেশন করছেন, তারাও আপনাদের সমান নেকি পাবেন, কারণ আপনাদের তারা খেদমত করছেন। কেউ সময় দিয়ে, শ্রম মেহনত দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে, ইফতারির খাবারের পয়সা দিয়ে নেকি নিচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন, আলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছেন আর আল্লাহর কাছে নেকির আশায় এই কাজ করে যাচ্ছেন, খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তারা ইনশাআল্লাহ তাআলা রোজাদারের সমান নেকি পাবেন। আল্লাহ আমাদের নেকি কমিয়ে দেবেন না, বরং নিজের রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রমজান মাসের কয়টি হইল? 11টি হয়ে গেছে সম্ভবত। 12 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত রমজানের শেষ দিকে যাকাতুল ফিতরা আদায় করতে হবে। ইনশাআল্লাহ তো ফিতরা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর তারপরে 13 নম্বর ইবাদত হচ্ছে ঈদুল ফিতর। রমজান যখন শেষ হয়ে যাবে তখন ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের সালাত আদায় করা, এই ইবাদতগুলি রমজানের সাথে সম্পর্কিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমল করার তৌফিক দান করেন। আর একটি ইবাদত বলে দিই তাহলে, 14 নম্বর, সেটি হচ্ছে বেশি বেশি জিকির আজকার করবেন। জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সবচাইতে বেশি করে করতে বলেছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, কিন্তু সুন্নতি জিকির হইতে হবে। অসম্পূর্ণ বাক্যের জিকির হবে না, আল্লাহু জিকির হবে না, ইল্লাল্লাহ জিকির হবে না, হু হু জিকির হবে না। এরা সমস্ত গুমরাহ পথভ্রষ্ট। যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহু আল্লাহু জিকির করে, হু 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 জিকির করে, ছয় লতিফার জিকির করে, ফাস আনফাসের জিকির করে, সমস্ত গুমরাহ পথভ্রষ্ট এরা। ভালো করে শুনে রাখেন। তাহলে জিকির কি করতে হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে পূর্ণাঙ্গ বাক্যের জিকির করবেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ জিকির করেছেন।